হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের নিয়ে আসলাম আমার কলার প্রজেক্টে আমার কলার কী অবস্থা এবং আমার কলার কীরকম জালি এসেছে, আবার আমার কলার গাছের কী অবস্থা সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। চলেন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা কলার প্রজেক্ট। আমি এখানে লাল তীরের টিয়া কলাটা রোপণ করেছি। অলরেডি হারভেস্টিং শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ আমি দুইবার হারভেস্ট করেছি। মাশাআল্লাহ ফলনগুলো হচ্ছে অনেক লম্বা লম্বা ফলন হয় এবং প্রচুর পরিমাণে ফল ধরে। আর আপনারা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপনি মাছি পোকা কীভাবে দমন করেন এবং মাছি পোকা দমন করতে কী কী ওষুধগুলো ব্যবহার করেন। আপনাদের সাথে আমি সে বিষয়ে শেয়ার করবো। চলেন আমি আমার কলার নিচে নিয়ে যাই, নিচে জ্বালাগুলো কীরকম এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করলার নিচের অংশ। আপনারা জানেন যে করলা নামা দিতে হয়, নামা দিলে কী হয় যে করলাগুলো লম্বা লম্বা হয়, কোনো আঁকা পাকা হয় না। দেখেন প্রচুর করলা, মাশাআল্লাহ যেদিকে তাকাবেন শুধু করলা আর করলা। আমি গতকাল হারভেস্ট করেছি, যেহেতু আমার দ্বিতীয় হারভেস্ট, সেহেতু আমি গতকাল 32 কেজি এখান থেকে হারভেস্ট করেছি। প্রথম হারভেস্টে করেছিলাম আমি 11 কেজি। আপনারা জানেন যে ডে বাই ডে করলা বেশি হবে, করলার ফল বেশি হবে, করলা বেশি উঠবে। আর আমাদের এখানে মাশাআল্লাহ আমি গতকালকে হারভেস্ট করেছি 32 কেজি। মাশাআল্লাহ আমাকে দিয়েছে 1700 টাকা মন। আপনারা দেখতে পাচ্ছেন শুধু করলা আর করলা। এখন আসেন, আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমার করলা গাছ বৃদ্ধি হচ্ছে না, করলার ফল বৃদ্ধি হচ্ছে না, আপনি কী কী মেডিসিন দেন বা সাদা মাছি দমন করতে পারতেছি না, ফল নষ্ট করতেছে। অলরেডি দেখেন যে সাদা মাছির জন্য আমারও কিছু ফল নষ্ট হয়ে গেছে, এরকম হলুদ হয়ে গেছে। আমি কি ব্যবস্থা গ্রহণ করি সে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো। চলেন আপনাদের আমি বলি। আসলে আমি আজকে স্প্রে করব সাদা মাছির জন্য স্প্রে করব তাসলা। 1 জার্কিন পানিতে আমি 2টা তাসলা দিব। তাসলা হচ্ছে 15 গ্রাম করে, একটি করে প্যাকেটে 15 গ্রাম তাসলা আছে। তাসলা অনেক কয়টি কোম্পানির হয়, ইনজেফার হয়, আরও অনেক কোম্পানির হয়। আমি আপনাদের সেটা দেখাবো যে আমি কোন তাসলা দিয়ে স্প্রে করি। আপনারা যেটা ভালো সেটা দিয়ে স্প্রে করতে পারেন। আর আমি তাসলা যেহেতু 15 গ্রামের প্যাকেট, আমি সেই হিসাবে 1 জার্কিন পানির মধ্যে 2 প্যাকেট তাসলা দিব। তাসলা দিয়ে কি করব, তাসলার সাথে আপনার ইথিলিন যোগ করব। ইথিলিন যোগ করলে কী হয়, সাদা মাছিটা দূর হয়ে যাবে। আর ইথিলিনের সাথে আমি আপনার যে মাল্টিভিটামিনগুলো আছে, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমার গাছের গ্রোথ হচ্ছে না, গাছের ফল বৃদ্ধি হচ্ছে না, এটা কিভাবে দমন করা যাবে। আপনারা ওই তাসলা প্লাস ইথিলিন প্লাস যে কোনো ভালো মানের পিজিআর আপনারা দিয়ে উপর নিচ সব পাশে স্প্রে করবেন। স্প্রে করলে আশা করা যায় যে আপনার গাছের দ্রুত বৃদ্ধি হবে, আপনার ফল বৃদ্ধি হবে, আপনার সাদা মাছি ফল নষ্ট করবে না। আর আপনি বেশি বেশি হারভেস্ট করতে পারবেন, ফলন বাড়বে। তাই আপনার অবশ্যই আমি যেভাবে বললাম সেভাবে স্প্রে করবেন। আমি স্ক্রিনে দিয়ে দেবো যে আমি কোন ওষুধগুলো দিয়ে আমি আজকে স্প্রে করব। আমার শিডিউল আজকে রয়েছে, আমি গতকাল হারভেস্ট করেছি, আমি অবশ্যই আজকে স্প্রে করব। আপনাদের আবারও নিয়ে আসি আমার নিচে। দেখেন, আপনারা দেখেন যে নিচে কীরকম পরিমাণে করলা ঝুলতেছে, শুধু করলা আর করলা। আপনারা যদি দেখেন যে যতদূর চোখ যায় শুধু করলা আর করলা। এখানে আমার 42টি গাছ রয়েছে। আপনাদের আমি আগেও বলেছি যে এখানে আমার 42টি গাছ রয়েছে। আমি যদি নিচে ভালো করে ঢুকি দেখেন, আপনাদের আমি দেখাচ্ছি যে আমার এই মাথাতে 42টি গাছ রয়েছে। এটা হচ্ছে লাল তীরের টিয়া জাত, লম্বা জাত। আমার যেদিকে চোখ যাবে শুধু মাশাআল্লাহ করলা আর করলা। আমি যেভাবে স্প্রে করি, আপনারা যদি আমার সাথে সেভাবে স্প্রে করেন, আশা করা যায় সাদা মাছি আপনার ফল নষ্ট করতে পারবেন। তারপরেও একটা প্রবাদ আছে যে ভাত খেলে 2-1টা ভাত পড়তে পারে, এটা স্বাভাবিক, 2-1টা ভাত পড়বে, এখানে ভয়ের কিছু নয়। আর আপনি যদি নিয়মিত তাসলা আর ইথিলিন দিয়ে স্প্রে করেন, আপনার জমি থেকে সাদা মাছি দূর হয়ে যাবে আর ফল নিয়ে নষ্ট করতে পারবে না, আশা করা যায়। আপনারা দেখেন শুধু করলা আর করলা, যেদিকে চোখ যাবে শুধু করলা আর করলা। আর আপনারা অনেকে কমেন্ট করে বলছিলেন যে গাছের গ্রোথ হয় না, গাছের ফল বৃদ্ধি হয় না, গাছের ফল ফুল আসে না, স্ত্রী ফুল আসে না। আমি যেভাবে বলেছি আপনারা সেভাবেই স্প্রে করবেন, ইনশাল্লাহ আপনারা তার সমাধান পেয়ে যাবেন, আশা করা যায়। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।